আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, কিভাবে আপনারা পবিত্র তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে আমি বলে দিব, এবং নামাজ শেষে কি দোয়া পাঠ করে মহান আল্লাহর নিকট আপনি দোয়া করবেন সেই নিয়মটাও ইনশাআল্লাহ এই ভিডিওতে আমি বলে দিব। দর্শক, তাহিয়াতুল ওযুর নামাজের নিয়ত, দোয়া, সূরা, তারপর তাসবিহ যা কিছু আছে এ টু জেড সহি শুদ্ধভাবে আদায় করে যদি আপনি এই নামাজটি পড়েন, আল্লাহ পাক আপনার জীবন ও যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে নিয়ম কানুনগুলো জেনে নিতে হবে বা শুনে নিতে হবে। দর্শক, আমরা প্রথমেই এই নামাজ পাঠ করলে কি ফজিলত এবং কি লাভ রয়েছে সেটা জেনে নিব। কারণ আমরা যদি নামাজের লাভ না জানি তাহলে এই নামাজের প্রতি কখনোই আমাদের মন আকৃষ্ট হবে না, বা এই নামাজের ফায়দা না জেনে নামাজটি পড়লে আমাদের জন্য পুরোপুরি কার্যকর হবে না। তাহলে চলুন শুরুতেই আমরা এই তাহিয়াতুল ওযুর নামাজের ফজিলত কি জেনে নেই। প্রিয় দিনী ভাই বোনেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট একজন সাহাবী, তার থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আযান দিতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে বেলাল, তুমি ইসলাম গ্রহণ করার পর এমন কি আমল করেছ যেটার আশা তুমি করতে পারো? কারণ আমি তো তোমার পায়ের স্যান্ডেলের আওয়াজ জান্নাতের মধ্যে শুনেছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এ বেলাল, তুমি মুসলমান হওয়ার পর এমন কি আমল করেছো যে আমলের আশাটা তুমি করতে পারো? চাই বলো তো। কেননা আমি তো জান্নাতে যখন গিয়েছি তখন আমার আগে আগে তোমার স্যান্ডেলের আওয়াজ শুনতে পাইছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এমন কোনো আমল নাই যে আমলের আমি আশা করতে পারি, তবে এমন একটা আমল আছে যে আমলের কথাটা আমি বলতে পারি আপনাকে। আমি যতবার ওযু করেছি নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, যে কোনো আমল করার জন্য আমি যতবার ওযু করেছি, ওযু করার পর ওযুর অঙ্গ শুকানোর আগে আমি এই তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, ওযু করার পর আপনি এই ওযুর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন। মা বোনেরা, বাসা বাড়িতেই পড়বেন। পুরুষ ভাইরা মসজিদে যখন প্রবেশ করবেন তখনই পড়বেন তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ। অতঃপর দুখুলুল মসজিদ, যেটা মসজিদে প্রবেশ করার আবার 2 রাকাত নামাজ আছে, ওইটা পড়বেন। যাই হোক, এই তাহিয়াতুল ওযুর নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু যদি জান্নাতে যেতে পারে, হে আমার উম্মতেরা তোমরাও জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর ফজিলত। তারপরে 2 নম্বর আরেকটা ফজিলত আছে তাহিয়াতুল ওযুর নামাজ সম্পর্কে। একবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সুন্দরভাবে ওযু করে সবাইকে দেখালেন। দেখানোর পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ওযু করতে দেখেছি যেভাবে আমি এতক্ষণ ওযু করলাম। ওসমান রাদিয়াল্লাহু আনহু একদিন নিজে ওযু করে সবাইকে দেখালেন, বললেন, আমি নবীজিকে এইভাবে ওযু করতে দেখেছি। অতঃপর ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এইভাবে ওযু করবে অতঃপর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবে, যেই নামাজের মধ্যে তার মনটা অন্য দিকে যাবে না, যেই নামাজের মধ্যে তার মনটা বাসাবাড়ির দিকে যাবে না, কাজকর্মের দিকে যাবে না, বাজার ঘাটে যাবে না, অন্য কোথাও যাবে না, একনিষ্ঠতার সাথে এক মন নিয়ে যে ব্যক্তি ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করবে, তার অতীতের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার আরেকটা হাদিস হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করার পর নামাজ পড়ার আগে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবে, যেটাতে সে এক মন নিয়ে পড়বে,
অন্য কোনো দিকে মন দিবে না। যদি একনিষ্ঠতার সাথে নামাজের মধ্যে শুধু নামাজের মন রেখে নামাজ 2 রাকাত পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো তাহিয়াতুল ওযুর নামাজের গুরুত্বপূর্ণ একটা ফাজিলত। তাহলে একদিকে জান্নাত ওয়াজিব হয়ে যায়, অপরদিকে অতীতের গুনাহগুলো মাফ হয়ে যায়, অপরদিকে আপনার বেলাল রাদিয়াল্লাহু আনহু যেভাবে তিনি আমল করে জান্নাতে যেতে পারছেন, ঠিক সেভাবে আমরা আশা করি আমরাও সেভাবে এই নামাজের দ্বারা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। দর্শক, এখন আসেন এই তাহিয়াতুল ওযুর নামাজ আপনি কি যখন তখনই পড়তে পারবেন? না। তাহিয়াতুল ওযুর নামাজ অজু যখনই করবেন তখনই কিন্তু পড়তে পারবেন না। কথার কথা, এখন আপনি মাগরিবের আগে অজু করছেন, অজু করে বাসায় আসছেন, এই টাইমে কিন্তু পড়তে পারবেন না। কারণ মাগরিবের আজানের আগে যে আমরা অজু করি, এই অজুর সময় আজানের আগের সময়টা কিন্তু সূর্য ডুবতে থাকে। এই ডুব অবস্থায় কিন্তু আপনি কি নামাজ পড়তে পারবেন না। আবার জোহরের সময় আমরা অনেক সময় কি জোহরের আগে অজু করে ফেলি, বা 12টার দিকে আমরা গোসল করে ফেলি, বা 12টার আগে, যে সময় সূর্য একবারে মাঝ বরাবর, এই সূর্য মাঝ বরাবর থাকা অবস্থা অজু করতে পারবেন না। আবার যখন সূর্য উদয় হয় ওই সময় আপনি অজু করলে অজু নামাজটা পড়তে পারবেন না। এই 3 সময় ছাড়া যে কোনো সময় আপনি অজু করবেন, অজু নামাজ পড়তে পারবেন, তাহিয়াতুল ওযুর নামাজ। ভাইয়েরা আমার, এই তাহিয়াতুল ওযুর নামাজ পড়ার জন্য আপনি আগে সুন্দরভাবে অজু করে নেবেন, অজুর রোকনগুলো সুন্দরভাবে করে নেবেন, যাতে জবথব অজু না হয়, অজুটা যেন অসুন্দর না হয়। কারণ এই জায়গায় বলছেন সুন্দরভাবে অজু করে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি অজুর নিয়মটা আগে দেখাইলেন, দেখায় বলছেন এইভাবে যে অজু করবে, এরপরে যে নামাজ পড়বে। যেভাবে সেভাবে অজু করলে হবে না। অজুর মধ্যে আমরা অনেকেই অপচয় করি, কল ছেড়ে দিয়ে হাত পা মুখ আমরা মলে মলে ধুই, আর ওই দিক দিয়ে অজুর পানি পড়তে থাকে, এটা অপচয়। আপনি এক অঙ্গে পানি নিয়েছেন, কল বন্ধ করে তারপর আপনি আবার এই পানি নেবেন, কল বন্ধ রেখে এরপর আপনি মুখ ধৌত করবেন, হাত ঘষবেন, যা কিছু ঘষার ঘষে ভালো করে জায়গায় জায়গায় কানায় কানায় পানি পৌঁছে এরপর আপনি আবার কল চালু দিবেন। আপনি মাথা মাসে করতেছেন, আপনার কল চলতেছে, অজুর পানি অপচয় হচ্ছে। এই অপচয় করে অজু করলে অজু হবে না। নফল ইবাদত করবেন আর আপনি ফরজ ছেড়ে দিলেন, হারাম কাজ করলেন, কারণ অপচয় করা হারাম। একজন মুমিন ব্যক্তি কোনোভাবেই অপচয় করতে পারে না। সুবহানাল্লাহ। সে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মনোবদ্ধ থাকবে। প্রত্যেকটা হুকুম হাকাম তার দ্বারা সুন্দর হবে, কোনো একটা হুকুম হাকাম তার দ্বারা নড়চড় হবে না। এই জন্য সুন্দরভাবে অজু করে অতঃপর নামাজের জন্য ইরাদা করতে হবে, ইচ্ছা করতে হবে। যখন সুন্দরভাবে অজু করা শেষ হয়ে যাবে, অতঃপর আপনি জায়নামাজে এসে সুন্দরভাবে আপনি দাঁড়িয়ে যাবেন নিয়ত করার জন্য। এখন নিয়তটি কিভাবে করবেন? আপনি কিন্তু নিয়ত করেই, অর্থাৎ নামাজ পড়বেন এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আপনি কি অজু করছেন বা একটা প্রস্তুতি নিয়েছেন, এটাই কিন্তু আপনার নিয়ত হয়ে গেছে। এরপরও অনেকেই আছে আরবিতে বাংলায় নিয়ত করে, তাই আমি বলে দিই, যারা এভাবে করার ইচ্ছা করতে পারবেন, আবার একেবারে না করে মনে মনে ইচ্ছা করলেও হয়ে যাবে, ইচ্ছার নামে নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতির তাহিয়াতুল ওযুয়ে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা, যদি নিয়মিত পড়েন, আর না হয় নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, নফলই বলবেন, সমস্যা নাই। এই হলো নিয়ত। আরবি যারা পারেন স্মরণ করে দিলাম, যারা পারেন না নতুন করে কষ্ট করে শেখার প্রয়োজন নেই, বাংলায় করবেন। আমি তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করিতেছি, নফল নামাজ, আল্লাহু আকবার, হয়ে গেল আপনার নিয়ত। নিয়ত করার পর আপনি হাত বাঁধবেন আল্লাহু আকবার বলে, আপনার চোখের নজরটা যেন নিচে থাকে, কারণ এদিক সেদিক তাকালে আপনার মন কিন্তু চলে যাবে। আর নামাজ পড়ার কথা একনিষ্ঠতার সাথে, এক মনের সাথে, এদিক সেদিক তাকানো যাবে না। মনটা নিবদ্ধ করে দিয়ে আল্লাহ পাকের দিকে স্মরণ করে করে আপনি নামাজটা পড়বেন। এই জায়গায় একটা বড় হুকুম আছে আপনার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের প্রথম দিকে বলছেন একটা হাদিসটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজ পড়বা তখন তুমি অন্তর অন্তরে এটা ভাবো যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছ। যখন তুমি নামাজ পড়ো তুমি এটা ভাবো যে তুমি আল্লাহকে দেখতেছ। আর যদি তোমার মনের মধ্যে এটা না আসে যে না আমি তো দেখি না আল্লাহ তাআলা কই, আমি তো কোথাও দেখতে পাই না, এই কথা যদি তুমি মনের মধ্যে ভাবো, তাহলে তুমি এইটা ভাবো যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ।
যখন আল্লাহ তাআলা তোমাকে দেখে তখন তুমি এটা মনে মনে ভাবো যে আমার তো দুনিয়ার দিকে মন দেওয়ার কোনো সুযোগ নাই। আমি এখন নামাজের মধ্যে দাঁড়াইছি, আল্লাহর নিকট চেয়ে নিব। আমি এখন বলবো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আয় আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর রহমানির রহিম, আপনি দয়াময়, আপনি দয়াশীল। মালিক ইয়াউমিদ্দিন, আপনি শেষ বিচারের মালিক। আমি কথা বলতেছি আল্লাহর সাথে, আমার মনটা যেন এদিক সেদিক না যায়। সূরা ফাতিহা যখন পাঠ করবেন অর্থটার দিকে খেয়াল করে মনটা নামাজের মধ্যে দিয়ে চোখের নজরটা সিজদার স্থানে রেখে আপনি নামাজের মধ্যে নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। অতঃপর আপনি সানা পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা টু জেড পাঠ করবেন। আলহামদু সূরা, আমিন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে কোনো একটি সূরা মিলিয়ে নেবেন, যে কোনো একটা সূরা, সূরা ফালাক, সূরা ফিল, সূরা কুল হুয়াল্লাহ। তবে এটা স্মরণ রাখতে হবে যে সূরাটা আপনি প্রথম রাকাতে পড়বেন, দ্বিতীয় রাকাতে কিন্তু তারপরে সূরা পড়তে হবে। প্রথম রাকাতে সূরা নাস পড়লে হবে না, প্রথম রাকাতে সূরা ফালাক পড়তে হবে, তাইলে দ্বিতীয় রাকাতে নাস পড়তে পারবেন। প্রথম রাকাতে সূরা কুল হুয়াল্লাহ পাঠ করলে দ্বিতীয় রাকাতে সূরা ফালাক পাঠ করতে পারবেন। প্রথম রাকাতে সূরা তাব্বাত ইয়াদা পাঠ করলে দ্বিতীয় রাকাতে আপনি কুল হুয়াল্লাহ পাঠ করবেন। এমনটা যেন না হয় প্রথম রাকাতে তাব্বাত ইয়াদা, দ্বিতীয় রাকাতে ইযা জা। কারণ ইযা জা নাসরুল্লাহ এই সূরাটা হলো তাব্বাত ইয়াদার উপরের সূরা। প্রথম রাকাতে উপরের সূরা, দ্বিতীয় রাকাতে তার নিচের সূরা পাঠ করতে হবে। পাঠ করার পর আপনার প্রথম রাকাতে শেষ হয়ে গেল। আপনি এখন রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম। অনেক বলে আউজিম, আউজিম, আউজিম না, আজিম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার, 5 বার, 7 বার, যতবার ইচ্ছা আপনি পাঠ করতে পারেন। যত বেশি বেজোর পড়বেন ততই আপনার সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। অতঃপর আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, রব্বানা লাকাল হামদ বলবেন। এরপরে একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে ফেরেশতারা এই দোয়াটা নেওয়ার জন্য কারাকারি করে হামাগুড়ি দিয়া কার আগে কে এই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে দিবে এই দোয়াটা নেওয়ার জন্য। দোয়াটা হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াটা পড়তে হয়। অতঃপর আপনি সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন। অনেকে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আ'লা, এটা ভুল। সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন। অতঃপর আপনি 2 সিজদার মাঝখানে বসে একটি দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়াহদিনি আপনি আমাকে হেদায়েত দেন, ওয়ারযুকনি আপনি আমাকে রিজিক দেন, ওয়াফিনি আপনি আমাকে সুস্থতা দান করেন। এই সুন্দর দোয়াটি পাঠ করবেন, কারণ 2 সিজদার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আপনি সুন্দর দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আবার সিজদায় লুটিয়ে পড়বেন। সিজদা যখন দিবেন তখন ভাববেন আমি মহান আল্লাহর কুদরতি ভাবে সিজদা দিচ্ছি, কারণ আমি সিজদা দিলে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার সামনে আছেন, আমি আল্লাহকে সিজদা করছি। এই কথাগুলো ভাববেন, চিন্তা করবেন, আপনার মনটা অন্য কোথাও হয়ে যাবে না। এরপর আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। দ্বিতীয় রাকাতে গিয়ে আবার সূরা ফাতিহা পড়বেন। এখন আর সানা পাঠ করতে হবে না, আউযুবিল্লাহ পড়তে হবে না, বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পাঠ করে যে কোনো একটি সূরা মিলিয়ে নেবেন। এরপর আবার রুকু করবেন, সিজদা করবেন প্রথম রাকাতের মতো। এরপর বৈঠকে বসবেন, বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে উভয় দিকে সালাম ফিরিয়ে নেবেন। সালাম ফিরানোর পর আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এখন এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছোট বড় ইচ্ছা অনিচ্ছা এবং অজানা সত্ত্বে যে সকল গুনাহগুলো করছেন সবগুলো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এই দোয়াটি পাঠ করলে আপনার ছোট বড় পূর্বের পরের প্রকাশ্যে গোপনীয় 6 ধরনের গুনাহ মাপ। ছোট বড় পূর্বের পরের প্রকাশ্যে গোপনীয়
এই 6 ধরনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু। আল্লাহ আপনি আমার ছোট বড় পাপগুলো ক্ষমা করে দেন। ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু, পূর্বের পরের যত পাপ করছি ক্ষমা করে দেন। ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, আলানিয়াতাহু আমি প্রকাশ্যে যত পাপ করছি ক্ষমা করে দেন। ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, আমি গোপনে যত পাপ করছি আপনি ক্ষমা করে দেন। আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে এই দোয়াটি 2-3 বার পাঠ করে অথবা আস্তাগফিরুল্লাহ পাঠ করে আপনি 2 হাত মোনাজাতে তুলে দেন। মোনাজাতের মধ্যে যখন হাত তুলবেন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এটা বলে মোনাজাত দিবেন। অনেকে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। কি কবুল করবে? আপনি তাকে কিছু বলেন নাই, আগে আপনাকে কিছু বলে এরপর বলবেন আল্লাহ তুমি আমার এই দোয়া কবুল করো। আপনি আগে কিছু বলেন নাই। আর মোনাজাতের নিয়ম হলো হামদ সানা বলার মাধ্যমে আল্লাহর কাছে হাত তোলা, আল্লাহর প্রশংসা করে নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে হাত তুলবেন। কিছুই বললেন আপনি সোজা বরাবর হাত তুলে ফেললেন, এটা হলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অতঃপর আপনি আরবি যে সকল দোয়া পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি যারা পাঠ করতে পারেন পড়বেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অতঃপর বাবা মার জন্য সেরা দোয়াটি পাঠ করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার আব্বা আম্মা আমাকে শৈশবে যেভাবে লালন পালন করেছেন, দয়া করেছেন, আপনিও এখন এইভাবে দয়া করেন। সুবহানাল্লাহ। জীবিত মৃত সকল পিতামাতার জন্য এই দোয়াটা পাঠ করবেন। অতঃপর সন্তানাদির জন্য যে দোয়াটা পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। এইভাবে এই দোয়াটা পাঠ করবেন সন্তানদের জন্য। সুবহানাল্লাহ। সন্তানদের জন্য পিতামাতার জন্য দোয়া পাঠ করা হলে বলবেন আল্লাহ আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করছি, আল্লাহ দোয়া তাসবিহ উঠা বসা রুকু সিজদায় নামাজে যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ মাফ করে যতটুকু সওয়াব হয়েছে হাদিয়া সোনার মদিনায় লক্ষ কোটি গুণ বাড়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপাকে বকশিশ করে দিলাম, কবুল ও মঞ্জুর করে নাও। অতঃপর বলবেন আল্লাহ আমার মৃত আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া প্রতিবেশী পীর ওস্তাদজি যারা অন্ধকার কবরে তাদের সবাইরে মাফ করে দেন। আল্লাহ সবাইকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করেন। যারা জীবিত আছে হায়াতে তওবা দান করেন, নেককার ফরহেজগার ইসলাম ওয়ালা বানিয়ে দেন। আল্লাহ সবাইকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আমার আহার রিজিকের মধ্যে বরকত দান করেন, হালাল রিজিক দান করেন। আল্লাহ সুদ ঘুষ হারাম খাওয়া থেকে হেফাজত করেন। হারাম যত কিছু আছে বেঁচে থাকা তৌফিক দান করেন। হালাল যত কিছু আছে গ্রহণ করে ফরজের উপর ফরজ কাজগুলো সুন্দরভাবে মানতে পারে সেই তৌফিক দান করেন। আল্লাহ আমিন। এইভাবে আপনি যত কিছু আছে আল্লাহর কাছে চাইবেন, সে বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ শুনেছি ইসমে আজমের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত হয় না, ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ ইসমে আজম দিয়ে আমি দোয়া করলাম, ইসমে আজমের ওসিলা আপনি আমার আজকের নামাজ দোয়া তাসবিহ মুনাজাত সকল কিছু কবুল মঞ্জুর করে নেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই ইসমে আজমের ওসিলা আপনি আমাকে মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমান। এই ইসমে আজমের ওসিলা মনে নেক মাকাসিদগুলো পুরা করে দেন। এই ইসমে আজমের ওসিলায় আপনি আমাকে হেদায়েত নসিব করেন, হেদায়েতের উপর অটল থাকবার তৌফিক দান করেন। আল্লাহ ইসমে আজমের ওসিলা আপনি কবুল ও মঞ্জুর করে দেন। এইভাবে আপনি ওসিলা দিয়ে দিয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবেন, অবশ্যই আপনাকে দিবেন। আমি একটি দোয়া করে যাচ্ছি। আল্লাহ এই কমেন্টে যে দোয়াটা চাইবে আপনার কাছে, যে দোয়াটা করবে সেই দোয়াটা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এর ওসিলায় আপনি কবুল মঞ্জুর করেন। সুতরাং আপনারা এখন কমেন্টে লিখবেন যে আল্লাহ আপনি আমাকে এটা দান করেন, আল্লাহ আপনি আমাকে এটা করেন। ইনশাআল্লাহ আপনি কমেন্ট করবেন যেটা করবেন, আর আমি বলে গেলাম আল্লাহ যেন এই ইসমে আজমের ওসিলায় কবুল মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। যদি ভালো লাগে A to Z আপনাদের কাছে ভিডিওটি, তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য নতুনরা আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।